সুপ্রিয় ভাই বোনেরা, আমরা কিন্তু সেই ছেলের মামার বাড়িতে এসেছিলাম, যেখানে বসেছিল এবং বসার পর আর্থিকভাবে যে একটা সমাধান দিয়েছিল সেটি কিন্তু শোনার পরে মেয়ে অজ্ঞান হয়ে গেছে। আমরা আমরা সেই আখিকে দেখতে পাচ্ছি, আখি কিন্তু একদম অচেতন হয়ে গেছে। আখির যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, আখির মাকে দেখতে পাচ্ছেন, আখির বাবাকে দেখতে পাচ্ছেন। আমরা আচ্ছা এখন কি হলো, এখন মানে এই অবস্থা কেন হলো? এখন ছেলে বেঈমানি করছে, ছেলের সাথে মেয়ের সাথে প্রতারণা করছে ছেলে। এখন জমি তার পাই নাই, টাকা দিয়ে মেয়ে মানুষের ইজ্জত কিনতেছে। সব মায়েরা তা করে এবং সবাই শুধু ছেলের মাকে, মেয়ের মাকে কেউ নাই। মেয়ের মাকে কেন টাকা চাই না, চাই। আমরা 10 বছর অপেক্ষা করছি, মেয়ে এখন আতঙ্ক হয়ে আছে। মেয়ে এখন কথা বলতে পারতেছে না। একটু কথা বলতে পারবো? হাসপাতালে নিয়ে যান এবং ট্রিটমেন্ট করেন। আইন সবার, আপনারা আইনের দ্বারস্থ হন। তো সুপ্রিয় ভাই বোনের, আসলে আমি শুরুতে আসার পর যখন উভয় পক্ষের লোক দেখলাম, দেখার পরে কিন্তু আমরা যখন দেখেছি যে তারা মীমাংসা হওয়ার জন্য বসেছে, তখন আর তারপরে আমি তাদের ইচ্ছার বিরুদ্ধে একটি লাইভ করেছি। এখন মেয়েটি হাসপাতালে চলে গেল, অচেতন হয়ে পড়েছিল। আসেন, একটি ঘটনা 10 বছরের চলমান এমন অভিযোগ মেয়ের। কিন্তু যখন উভয় পক্ষ যখন বসেছে, মেয়ের কাছে কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি বলে আমরা এখানে শুনেছি। আর সেই ডকুমেন্টস না দেখার কারণ হিসাবে কিন্তু মেয়ে বলেছে সেই গতকালকে রাত্রে মেয়েকে মারপিট করে মেয়ের হাতের মোবাইলটি নিয়ে গেছে, যে মোবাইলের ভিতরে তার সেই সম্পর্কের সেই ডকুমেন্টস ছিল। তো যারা ভিডিওটি দেখছেন, এইভাবে দীর্ঘদিন প্রেম করে নিজের আত্মীয় স্বজনদের যে সম্মান হানি হয়, আসলে প্রেম না করলে যে কেউ প্রেম করবে না তা না, কিন্তু এই যে এরকম ঘটনা 10 বছরে কিন্তু যে কোনো ভাবে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারতো। না হওয়ার কারণটা কোথায় লুকিয়ে রয়েছে সেটি বের করবে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা সরজমিনে যতটুকু দেখালাম, এর মধ্যে আসলে প্রশাসন যেটা বের করবে সেটা আমাদের কিন্তু সাধ্যে নেই। আমরা সরজমিনে ঘটনা পক্ষ বিপক্ষকে আমরা চেষ্টা করি তুলে ধরার। আমরা আসার পরে কিন্তু তারা বলেছে যে আমরা মীমাংসা হয়েছি। আমি বললাম যে যদি হয়ে থাকেন কি হয়েছে এটা বলেন। পরবর্তী বললেন যে না, আমরা এখন জুরি বোর্ডে যাব। তো সেই সময় কিন্তু আমি একটি লাইভ করে আপনাদের দেখিয়েছি, উভয় পক্ষের কথা নিয়েছি। আর যেটি এখনো সমাধান হয়নি, অসমাপ্ত রয়ে গেল, এটি অবশ্যই সেটি মেয়ে পক্ষ হয়তো আইনের আশ্রয়ে যাবে। আইনে আশ্রয়ে যাবার পর কিন্তু একটি সিদ্ধান্ত আসবে। দেখাও তো যুব সমাজ, দেখাও কিশোর ভাইদের, দেখাও ছাত্রদের, দেখাও। কি ভাইরা, এই এলাকায় তোমাদের বাড়ি, তাই না ভাই? তুমি কি অসুস্থ? এখানে 6.5 লক্ষ লোক তোমাকে দেখতেছে। তুমি যদি অসুস্থর ভাব করো তাহলে বিয়ে শাদী করতে পারবা না। বিয়ে শাদী করতে পারবে, ছেলে অসুস্থ। এটা মজার বিষয় না, একটা মেয়ের জীবনের বিষয়। তো গাড়িটা নিয়ে আসো, আমরা চলে যাই। তো বিষয়টা সমাপ্ত, মেয়েটা হাসপাতালে চলে গেল, দেখা যাক পরবর্তীতে কি হয়। তো আমরা এখন চলে যাব। আমরা কিন্তু আমরা যেখানে রয়েছি এটা টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানাধীন। কোন এলাকা এটা কাকা? কোনটা এলাকাটা? হ্যাঁ, কাঠালিয়া কান্দাপাড়া এলাকা। এটি টাঙ্গাইলের দেলদুয়ার থানাধীন কাঠালিয়া কান্দাপাড়া। এই বিষয়টি নিয়ে কিন্তু বসেছে কিন্তু এই বিষয় নিয়ে বসেছে কিন্তু সেই ছেলের মামার বাড়িতে বসেছিল, অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টর, তার বাড়িতে বসেছিলাম এবং সেও এই বিষয়টি সিদ্ধান্তের জন্য একমত ছিল, আমরা দেখেছি। এবং উভয় পক্ষের গার্ডিয়ান যারা ছিল তাদের সম্মতিক্রমেই সিদ্ধান্তের রায় ঘোষণার আগেই কিন্তু মেয়ে অচেতন হয়ে পড়েছে। যেটি নিয়ে আমরা আপনাদের দেখালাম যে সেই আখি সেই হাসপাতালে চিকিৎসার জন্য সে অচেতন হয়ে পড়েছে। আমরা জানি না যে এরপরে পরিণাম কি হবে। তো আমরা সেই আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। আমরা গতকাল রাতেই যখন সেই আখিকে নিয়ে আমরা একটি লাইভ করেছি, তখনই বলেছিলাম যে যেহেতু মারপিট করেছে, মারপিটের ঘটনায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে তারপরে আইনের আশ্রয়ে যান। আমরা রাত্রেই তাদের আইনগত
ব্যবস্থা নেওয়ার কিন্তু সেই সুপারিশ আমরা সেই উপদেশ দিয়েছি, কিন্তু তারা বসতে এসেছিল ছেলের মামার বাড়িতে, যেটি অসমাপ্ত রয়ে গেল। আসো। আপনাদের বাড়ি কোথায়? এখানে এই জায়গায় বাড়ি? কিছু বলবেন কি আপনারা? এই যে মেয়েটি আজকে আসছিল, মেয়েটিকে আপনারা দেখছেন কেউ? একটু কথা বলেন। এই মেয়েকে নিয়ে ছেলেকে এখানে কোনোদিন আসছিল? মামার বাড়ি আসছিল? একটু কথা, মানে এই মেয়েকে নিয়ে কে ছেলে কখন আসছিল মামার বাড়ি? কিন্তু আজকে তো বসছে মামার বাড়িতে, ঘটনা তো একটু অন্যরকম, জানেনি, শুনছিনি, তাই না? দেখেন নাই, কিন্তু আসলে এখানে না আসতে পারে। ছেলের বাড়ি কোথায় জানেন কি? কামান্না ছেলের বাড়ি, কিন্তু বিষয়টা নিয়ে বসছে মামার বাড়িতে, তাই না? এলাকায় বসা উচিত ছিল, তাই ছিল না? ভালো মন্দ যাই হোক, সে এলাকার লোক বুঝতে পারতো। তো যাই হোক, যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন, আমরা যেখানে বসেছিলাম সেখানকার লাইভ দেখেছেন, তারপরেও তারা যদি দুই একটি কথা বলতে চায়, আমরা তাদের কাছে যাব। বাড়ির যে একটা কথা নেই, জানেন? একটি ঘটনার কয়েকটি পর্ব দেখে আপনাদেরই করে থাকি। তবে একটি মেয়ের 10 বছরের চলমান প্রেম, মেয়ের দাবি কিন্তু ছেলে নাকচ সম্পর্কের ব্যাপারে, কিন্তু একটি মেয়ের জীবন নষ্ট করে যদি কেউ অর্থ দিয়ে তাকে সান্ত্বনা দিতে চায়, এটি সব মেয়ে যে মেনে নেবে তা নয়। অনেক দুর্ঘটনাই ঘটে, আপনারা দেখেন। আচ্ছা, আমরা এখন চলে যাব। তোমার 7 বছর সম্পর্ক ছিল? সম্পর্ক ছিল, কোনো ফোনে কথা বলছো? না, 7 বছর আগে কথা বলছো? 7 বছর আগে ওদের ফ্যামিলি থেকে আমরা কিন্তু এখন সেই হেলাল ভাই, তাই না? ছেলের নাম কি? আমরা সেই কুয়েত প্রবাসী যার উপরে অভিযোগে যে সংবাদ প্রচার হয়েছে, সেই হেলাল ভাইয়ের দু একটি কথা নিব, কারণ গতকালকে তো মেয়ের কথা শুনেছি, আমরা হেলাল ভাইয়ের কথা নেব। তোমার কি তারা কোনো আইনের হুমকি দিচ্ছে? জি স্যার, আমার আইনের হুমকি দিচ্ছে। তো আমি দু একটি কথা নিই, ঠিক আছে? সুপ্রিয় ভাই বোনেরা যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন, দেশবাসী, আমি এই ছেলের বক্তব্য আপনাদের মাঝে তুলে ধরছি। আমি ওই মেয়ের পক্ষের যে ওই এলাকার মাতাব্বর, যিনি সাবেক মেম্বার জনাল ভাই, আমি তার মুখে কিছু বক্তব্য আপনাদের মাঝে তুলে ধরছি। আমরা সেই একটু ভাইয়া, যেহেতু আসলে মেয়েটি অচেতন হয়ে পড়েছে এবং হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, আমরা যার উপরে অভিযোগ সেই হেলাল ভাই কুয়েত প্রবাসীর ভাইয়ের কথা নেব। আচ্ছা ভাইয়া, এই যে আখির বিষয় নিয়ে আমি কয়েকটি নিউজ করেছি, দেখেছেন তো, তাই না? জি, আমি নিউজ দেখেছি। ইতিপূর্বে অপরাধ প্রকার চ্যানেল দেখতেন? জি, দেখতাম। আজকে তো আপনার কাছে মনে হয় অনেক খারাপ হয়ে গেলাম, তাই না ভাইয়া? এখন আপনি না যায় না শুনে একটা প্রকাশ করছেন, তাহলে তো সবারই খারাপ লাগবে। এর আগে কি আমার নিউজ গুলো ভালো লাগতো? হ্যাঁ, আপনার নিউজ গুলো আগে ভালো লাগতো। এটাই নিয়ম যে আপনার বিপক্ষে চলে গেছে, এখন আপনার কাছে খারাপ লাগবে, এটা স্বাভাবিক। আপনার যখন নিউজ করেন, দুনো পক্ষের সাথে কথা বলে তারপরে নিউজ করা উচিত। আমরা দুনো পক্ষে এখানে আসার পরে আপনাকে আমরা পাইনি, আপনি অন্য জায়গায় ছিলেন, লোকে আপনি এখানে প্রেজেন্ট ছিলেন, আমি প্রথম লাইভে আপনাকে পাইনি, এখন আপনাকে পেলাম। এখন আপনার কথা নেব। সে বলেছে প্রায় 9-10 বছর ধরে আপনার সাথে সম্পর্ক। আমার সাথে এর সাথে কোনো সম্পর্ক নেই। আমি বিয়ে বাড়ি গেছিলাম, বিয়ে বাড়ি যাওয়াতে ওদের সাথে আমার সাথে বাস ওই জায়গায় কথা হয়েছে। দ্বিতীয়ত, তারপর ওদের সাথে আর ফোনের সাথে কোনো কথা যোগাযোগ নেই আমার সাথে। কিন্তু আপনি তার সাথে ইমোতে কথা বলছেন, সেই ছবিটিও আমার ওই প্রথম লাইভে দেওয়া আছে। ওইগুলো ইমোর ছবি না, ওইগুলো আমার ফেসবুক থেকে নিচে। একটা ছবি হলো বিয়ে বাড়ির ছবি, আর একটা ছবি যে দেখছেন আমার ফেসবুকে থেকে নেওয়া হয়েছে। ইমোতে কথা বলছেন ওর সাথে, সেই ছবি না, ওইটা আমার ভাবির সাথে আমি কথা বলছি। ওই ছবিটা আপনারে দেখাইছে, আমার ভাবির ফোনে আমি কথা বলছি। ওটা ওই মেয়ে তো, আমরা তো মেয়েকে দেখলাম। জি, ওই মেয়ের সাথেই আমার ভাবি দিছিল। আমার ফ্যামিলিতে ওরা, মানে ভাবির ফোনে মেয়ের সাথে কথা বলছি। জি জি, ভাবির ফোনে মেয়ের সাথে কথা বলছি। তার মানে মেয়েটা আত্মীয়? জি, মেয়েটা আমাদের আত্মীয়। আচ্ছা, মেয়ের অভিযোগ যে মেয়ের সাথে আপনি ইমোতে সেক্সুয়ালি কিছু ভিডিও, যেগুলা নগ্ন, এগুলা দিয়ে আপনি ব্ল্যাকমেল করেছেন এবং বিয়ে হলে সেগুলা ছেড়ে দিয়ে তার সংসার করতে দেবেন, এমন অভিযোগ মেয়ের। না, এই কথা আমি কখনো বলি নাই তারে, এমন কথা আমি কখনো বলি নাই। আমার ভাবি বলছিল যে মেয়ের মাঝখানে বলছিল যে মেয়ের বিয়ে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে, আমি তার এই কথা বলছি। মেয়ের মা যে বললো যে মেয়ের মার সাথে আপনি কথা বলেন। না না, এটা ভুল কথা। আমি তাদের দিতে দেননি? না না, এটা ভুল কথা। আমি তাদের সাথে কারোর সাথে আমি কখনো কথা বলি নাই পারিবারিক ভাবে। আচ্ছা, এই যে কুয়েত থেকে আপনি 7 বছর পরে আসলেন, এর কারণ কি? আমি 7 বছর পর ছুটি আসছি। মানে আপনি কাগজের সমস্যা নাকি মেয়ের ভয়ে? না না না, আমি
কারো ভয়ে না, আমার কাগজের সমস্যা। আমি আগে লেবারে গেছিলাম, লেবার থেকে আমি কোম্পানিতে সুপারভাইজার হয়েছি, এই জায়গায় আমার টাইম লাগছে। জি, একটা পজিশন উন্নত করতে গেলে একটু টাইমের ব্যাপার। আচ্ছা, তো মেয়ের আপনি কি 100% শিওর দিতেছেন মেয়ের সাথে আপনার কোনো সম্পর্ক নেই? না, মেয়ের সাথে আমার সাথে কোনো সম্পর্ক নেই। হঠাৎ করে আপনার বাড়িতে উঠলো, অন্য কোনো বাড়িতে গেল না কেন? এর সর্বোচ্চ সহযোগিতা করছে আমার ফুফাতো ভাইয়ের বউ। আচ্ছা, সে আমাদের পুরানো একটা শত্রুতা ধরে সে এই কাজটা করছে আর কি। কিন্তু অন্য বাড়িতে গেল না, আপনার বাড়িতে গেল কেন? বললাম তো, সে আমাদের পুরানো একটা শত্রু ধরে সে আমার সাথে এই কাজটা করছে আর কি। কি শত্রুতা সেটা একটু যদি বলতেন। সে আমার সাথে বলছিল যে, আমি বলছিলাম যে এই মেয়ে আমি বিয়ে করবো না, আমার ফ্যামিলিতে হারা প্রস্তাব পাঠাইছিল। আমার ফুফাতো ভাই গেছিল 2 বছর আগে, আমার আব্বা ডাইরেক্ট বলছিল যে তুমি আমার বাড়িতে আসবা ভাগনা হিসেবে, কিন্তু এই মেয়ের কোনো প্রস্তাব নিয়ে আসবা না। এই কারণে আমার ভাবি বলছিল যে যেভাবে হোক আমি তোদের বাড়িতে তুলে দেবো। জি, আমার এই কথা বলছিল। সে এই কারণে এই ভয়ে আমাদের বাড়ি পর্যন্ত যায় না, প্লাস এই জায়গায় আসে নাই। সুপ্রিয় ভাই বোনেরা, আসলে আইন সবার ঊর্ধ্বে। একজনের উপরে আরেকজনের দোষারোপ করা, সেটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সত্যটা বের করে আনবে। আমরা অপরাধ প্রকার চ্যানেল থেকে সত্যটা তুলে ধরি, সেটার আরো গভীরে দিয়ে সেটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী উদ্ঘাটন করে বিচারের আওতায় এনে থাকে। আইন সবার জন্য খোলা। যদি সেই মেয়ের দ্বারা সে হয়রানি হয়, সেটি হয়রানিমূলক আইন রয়েছে। আর মেয়ের যদি 10 বছর প্রলোভন দেখিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ করবে বিধায় যদি শারীরিক সম্পর্ক করে ইমুতে 7 বছর তার সেই অশ্লীলতা, তার নগ্ন ভিডিও রেখে যদি মেয়েকে যদি ব্ল্যাকমেল করে থাকে, সেটির জন্য আইন রয়েছে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা যে মামাকে দেখতে পাচ্ছি, মামা আজকের যে ঘটনা, আপনি তো চাইছিলেন 2 পক্ষ একটা সমাধান হয়ে যাক, তাই না? যেহেতু আপনি একজন সাব ইন্সপেক্টর, আইন সম্পর্কে যথেষ্ট বোঝেন, অনেক আমাদের সাথে অনেক জ্ঞান, এই সমাধানটি সমাধান হলো না কেন, এটা একটু যদি বলতেন। এই সাবজেক্টে আমি অত জ্ঞাত নয়। এখানে আমি বাড়িতে আসি, এখানে ছেলে হলো আমার ভাইগনা এবং ওই মেয়েটা তাদের বলে আত্মীয়, পূর্বের কোন আত্মীয়, আমি তাও জানি না। এরা হঠাৎ করে আমার বাড়িতে আইসা বলে যে আমরা একটা সমস্যা হয়েছে, সমাধান করবো। ঠিক আছে, সমাধান করেন। এখানে আমাকে সভাপতি নিয়োগ করাতে আমি সালিশ বা দরবার পরিচালনার জন্য অবসরপ্রাপ্ত ইউপি সদস্য আটিয়ার জয়নাল মিয়া এবং দেলদুয়ার ইউপি সদস্য টনিক মিয়া, তাদের উপরে ন্যস্ত করি। উভয় এই সালিশের পরস্পর জিজ্ঞাসাবাদের পরে যে রেজাল্ট আসলো, উভয় পক্ষ সমাধা করতে রাজি। এখনো সমাধা হয়ে গেছে, ছেলে পক্ষের সিগনেচার আছে, সবই এরা রাজি আছে, কিন্তু হঠাৎ করে মেয়ে পক্ষ বললো যে না, আমরা রাজি না। কেন হইল না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এখানেই আমি জানি, এখানেই আমার। আচ্ছা, ছেলের বাড়ি কোথায় জানে? ছেলের বাড়ি হলো গুরগুডিয়া কামান্না। কি লাগে ছেলে? ছেলের আমার ভাগনা। ভাগনা লাগে। এই যে ঘটনা, মেয়েকে ওই বাড়িতে মারধর করলো, তাহলে আপনার বাড়িতে বসার কারণটা কি? সেটা তাদের উভয় পক্ষের বিষয়, এটা তো আমার বিষয় না। সাথে হঠাৎ করে 2 পক্ষ এসে হাজির হয়ে গেছে, কেন আসলো সেটা আমি বলতে পারবো না। তারপরে চেষ্টা করছেন যাতে। হ্যাঁ, রাইট, আমি আপনার চেষ্টা করছি। অবসরপ্রাপ্ত এসআই মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। এই বাড়ি এলাকা হলো কাঠালিয়া কান্দাপাড়া, কান্দাপাড়ার মধ্যে বাড়ি, দেলদুয়ার থানা, আটি ইউনিয়ন। তো আসলে যদি একটি পরিবারের ভিতরে একটু ভালো লোক থাকে, তারা চেষ্টা করে যে উভয় পক্ষে যাতে শান্তি বিরাজ হয়। সেই ক্ষেত্রে অনেকেই রিস্ক নিয়ে অনেক ঘটনায় সমাধান করার চেষ্টা করে। সেই ক্ষেত্রে একজন অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টর তার ভাগ্নের ব্যাপারে চেষ্টা করেছে সমাধানের, সেটি সমাধান হয়নি। মেয়ে যেহেতু হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছে, কি হয় সেটি পরবর্তীতে আপনাদের দেখাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলায় রয়েছে। যদি কেউ ফোন করতে চান, ফোন করুন 01781289261। আমি সাথে রয়েছি খোরশেদ আলম। অপরাধ প্রকাশ টিমের সাথে আজ রয়েছে মেহেদী হাসান সোহেল, মোবারক হোসেন এবং শুভ। আমরা এখন চলে যাব পরবর্তী। উভয় পক্ষে যেহেতু সামাজিক ভাবে বসে সমাধান হলো না, এটি আইনগত দিক থেকে তারা ব্যবস্থা নিলে আমরা সেটি আপনাদের দেখাবো। আসো একটু শুভরে ডাকো তো। শুভ, আমরা 4 জন। শুভ, এদিকে আসেন। ছোট ভাই, গাড়ি স্টার্ট দিলাম না, এটা আমরা ধন্যবাদ।